বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। উত্তর আফ্রিকার প্রায় পুরো অঞ্চল জুড়ে এ মরুভূমির বিস্তৃতি। উষ্ণতার বিচারে সাহারা বিশ্বের বৃহত্তম মরুভূমি হলেও আয়তনের বিচারে কিন্তু সাহারা বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। বর্তমানে এই স্থানে মরুভূমি থাকলেও আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর পূর্বে এই স্থানে টেথিস নামে এক সাগর ছিল। এক সময়কার বিশাল সাগর টেথিস কিভাবে বর্তমান বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারাতে পরিণত হলো সে সম্পর্কে আলোচনা করা হবে চন্দ্রবিন্দুর আজকের পর্বে। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। উষ্ণতার বিচারে সাহারা বিশ্বের বৃহত্তম মরুভূমি হলেও আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম দুটি মরুভূমি হল উত্তর মেরু ও দক্ষিণ মেরু। কারণ সংজ্ঞা অনুসারে কোনো স্থানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটারের কম হলে সেই স্থানকে মরুভূমি বলা হয়। সেই হিসেবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে বৃষ্টিপাত নেই বলেই এই দুটি স্থান আয়তনে বিশ্বের বৃহত্তম মরুভূমি। আয়তনের বিচারে সাহারা তৃতীয় বৃহত্তম হলেও আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 বা 31% জায়গা জুড়ে এর অবস্থান। পুরো সাহারা মরুভূমির আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার বা 36 লক্ষ বর্গ মাইল, যা আয়তনে যুক্তরাষ্ট্রের সমান বা সমগ্র ভারতের 3 গুণ। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন স্থান যুক্ত করলে এই মরুভূমির আয়তন দাঁড়াবে প্রায় 1,10,00,000 বর্গ কিলোমিটার বা 42 লক্ষ বর্গ মাইল। যেখানে পুরো আফ্রিকা মহাদেশের আয়তন প্রায় 3,02,21,532 বর্গ কিলোমিটার, সেখানে সাহারা মরুভূমি একাই প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। ভৌগোলিক অবস্থানের বিচারে সাহারা মরুভূমির উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে নাইজার নদী ও আফ্রিকার দক্ষিণ অংশ, পূর্বে লোহিত সাগর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। রাজনৈতিক অবস্থানের বিচারে আফ্রিকা মহাদেশের প্রায় 12টি দেশের মধ্যে সাহারা মরুভূমির অবস্থান। দেশগুলো হল মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাঁদ, সুদান, নাইজার, মালি, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা ও ইরিত্রিয়া। বর্তমানে সাহারা পৃথিবীর উষ্ণতম মরুভূমি হলেও কয়েক কোটি বছর আগে সেখানে ছিল টেথিস নামে এক বিশাল সাগর। আমাদের অনেকেরই জানা যে পুরো আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের ওপর অবস্থিত। আজ থেকে কয়েক কোটি বছর আগে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ কাছাকাছি ছিল না। এই ইউরোপ ও আফ্রিকার মাঝখানে ছিল টেথিস সাগর। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 4 কোটি বছর আগে এই টেকটনিক প্লেটের গতির কারণে আফ্রিকা মহাদেশ ক্রমশ উত্তর দিকে সরে যেতে শুরু করে। এতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ধীরে ধীরে উপরে উঠে যেতে শুরু করে। ফলে সেখানকার সাগরের পানি সরে গিয়ে কালের বিবর্তনে সাহারা মরুভূমিতে পরিণত হয়। সাহারা যে একসময় সাগর ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি স্থানের নাম ওয়াদি আল হিতান, আরবি ভাষায় যার অর্থ তিমির উপত্যকা। হয়তো গল্প উপন্যাসে অনেকে এই তিমির উপত্যকার নাম শুনে থাকবেন। প্রায় 36 লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম পাওয়া গেছে এই স্থানে। এখন পর্যন্ত এই স্থানেই সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে। এছাড়া আরও একাধিক প্রমাণ রয়েছে, যার মধ্যে সাহারাতে প্রায় 20টিরও অধিক হ্রদ বা লেক রয়েছে। এই হ্রদগুলোর প্রায় সবগুলোর পানি লবণাক্ত, শুধুমাত্র লেক চাঁদ ছাড়া। বিজ্ঞানীদের ধারণা সাগরের নিচে ডুবেছিল বলেই এই স্থানের নিচু অঞ্চলগুলো এখনও সাগরের লবণাক্ত পানি ধরে রেখেছে। সাহারা উষ্ণ ও জনমানবহীন এক বিরান মরুভূমি হলেও প্রতি 20,000 বছর পর পর সাহারা সবুজ শ্যামল অঞ্চলে পরিণত হয়। আজ থেকে 4,000 বছর আগেও সাহারা সবুজ তৃণভূমিতে পরিণত হয়েছিল। সেই হিসেবে এখন থেকে প্রায় 15,000 বছর পর অর্থাৎ 17,000 সালের দিকে সাহারা আবারও সজীব শ্যামল হয়ে উঠবে। জার্মান গবেষকদের 40 বছরের এক গবেষণা থেকেও এরকম জানা যায়। তাদের মতে প্রতি 20,000 বছরে সাহারা মরুভূমি থেকে জলাভূমি এবং জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়। এর কারণ হিসেবে তারা বলেছেন পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে প্রতি 20,000 বছর পর উত্তর দিকে সামান্য হেলে পড়ে। এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারাতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের ফলে এই অঞ্চল গাছপালায় ভরে ওঠে এবং শুষ্ক ও রুক্ষ মরুভূমি হয়ে ওঠে সবুজ। সাহারা মরুভূমির তাপমাত্রার পরিমাপ রীতিমতো চমকে দেওয়ার মতো। সাধারণত এই মরুভূমির তাপমাত্রা বায়ুমণ্ডলে একরকম ও ভূপৃষ্ঠে আরেক রকম হয়। সাহারা মরুভূমির গড় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে রেকর্ডকৃত বায়ুমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 58 ডিগ্রি সেলসিয়াস, যেটি লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়া নামক স্থানে। মরুভূমিতে বৃষ্টিপাত না হওয়া ও আকাশ দীর্ঘ সময় মেঘমুক্ত থাকার কারণে এর বালু ও পাথর অধিক তাপ শোষণ করে অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করে। এখন পর্যন্ত ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা 84 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
যেটি সাহারা মরুভূমির অন্তর্গত পোর্ট সুদানে। সাহারা মরুভূমির উচ্চ তাপমাত্রা অসুবিধার পাশাপাশি পৃথিবীর জন্য বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে। গবেষকদের তথ্য মতে সাহারা মরুভূমির বেশিরভাগ অঞ্চলগুলো বছরে গড়ে 3600 ঘন্টার বেশি সময় সূর্যের আলো পায় এবং পূর্বাঞ্চলের কিছু এলাকাতে বছরে 4000 ঘন্টার বেশি সময় সূর্যের আলো পায়। বর্তমান বিশ্বে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সাহারার এই বিশাল অঞ্চলের দীর্ঘ সময়ের তাপমাত্রা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশ বান্ধব উপায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব। তাদের মতে পুরো সাহারা মরুভূমি থেকে বছরে কয়েক হাজার গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক কার্যকর ভূমিকা পালন করতে পারে। পুরো সাহারার বিভিন্ন অংশে বেশ কিছু খনিজ দ্রব্যের প্রাচুর্যতাও রয়েছে। এর মধ্যে সাহারা মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। এছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফরাস ইত্যাদি খনিজ দ্রব্যও রয়েছে। সাহারা মরুভূমির তাপমাত্রা এত বেশি হওয়ায় মনে হতে পারে এখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না, কিন্তু আশ্চর্য হলেও সত্য যে এই সাহারাতে একাধিক প্রাণী ও উদ্ভিদের বসবাস। মরুভূমিতে বসবাসকারী এসব প্রাণীর মধ্যে উট উল্লেখযোগ্য। অবশ্য এসব উটের বেশিরভাগই বন্য। এছাড়া সরীসৃপ প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির গিরগিটি ও সাপ রয়েছে। এছাড়া আরও আছে শিয়াল, উট পাখি, অ্যাডেক্স অ্যান্টিলোপ, গ্যাজেল হরিণ ও মরু ছাগল। উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সহ প্রায় 2800 প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে 700 প্রজাতি স্থানীয়, অর্থাৎ এসব স্থানীয় প্রজাতির উদ্ভিদ সাহারা ছাড়া আর কোথাও হয় না। উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি সাহারার বিভিন্ন অংশে সুপ্রাচীন কাল থেকে মানুষও বসবাস করে আসছে। ইতিহাস অনুযায়ী ফিনিশীয় সভ্যতার লোকজন প্রায় 3000 বছর আগে ভূমধ্যসাগরের পূর্ব উপকূল থেকে বহিঃশত্রুর আক্রমণ ও জলবায়ুগত পরিবর্তনের কারণে দক্ষিণ উপকূলে অভিবাসনে বাধ্য হয়েছিল। উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে ফিনিশীয় সভ্যতার লোকজনরা একাধিক জনপদ স্থাপন করে। এই জনপদগুলোকে একত্রে কার্তিজীয় সভ্যতা বলে। এই সভ্যতার মানুষগুলো বারবার নামে পরিচিত। স্থানীয় এই বারবার আদিবাসীরা উত্তর আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে তুয়ারেগরা সংখ্যায় সবচেয়ে বেশি। এদের বেশিরভাগ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়া হাউজা, বেজা, ফুলানি, লুবিয়ান ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই সাহারাতে। একদিক থেকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালুর স্তূপ, কারণ এই সাহারাতে যে পরিমাণ বালু রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা সম্ভব। সাহারা মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে এখানকার বালুঝড়। সাহারাতে প্রায় এসব ছোট বড় বালুঝড় হয়ে থাকে। এসব বালুঝড় কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ 4 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সাহারাতে এসব বালুঝড় থেকে সৃষ্টি হয় বালিয়ারি বা বালুর পাহাড়। এসব বালুর পাহাড় কয়েক মিটার থেকে শুরু করে সর্বোচ্চ 200 মিটার বা প্রায় 65 তলা দালানের সমান উঁচু হয়ে থাকে। সাহারা মরুভূমির বুকে রয়েছে একাধিক মিষ্টি পানির জলধারা, কিন্তু এর বেশিরভাগগুলো পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে প্রবাহিত হয় না। কিন্তু ব্যতিক্রম জলধারা হচ্ছে আফ্রিকার উত্তর পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা নীল নদ। ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে প্রায় 10টি দেশের মধ্য দিয়ে 6650 কিলোমিটার অতিক্রম করে ভূমধ্যসাগরে পতিত হয়েছে, আর তাই এটি বিশ্বের দীর্ঘতম নদের খেতাবে ভূষিত হয়েছে। এই নীল নদ অবশ্য 2টি জলধারা সমন্বয়ে গঠিত। ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন অংশ হোয়াইট নাইল এবং টানা হ্রদ থেকে উৎপন্ন অংশ ব্লু নাইল নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমিতে তুষারপাতের ঘটনায় অনেকেরই আশ্চর্য হওয়ার কথা, কিন্তু এটা আশ্চর্য হলেও সত্য। উত্তর আলজেরিয়া ও মরক্কোর এক সীমান্তবর্তী শহর এইন শেফরা, এই শহরের চারিদিকে অ্যাটলাস পর্বতমালা অবস্থিত। এই শহরের তাপমাত্রা -2 ডিগ্রিতে নেমে যাওয়ায় শীতকালে প্রায় এখানে তুষারপাতের ঘটনা ঘটে। সাহারাতে সর্বপ্রথম 1979 সালে তুষারপাতের রেকর্ড করা হয়। 1979 সালের পর থেকে গত 45 বছরে এই মরুভূমিতে 50 বারেরও বেশি তুষারপাত হয়েছিল। বৈশ্বিক জলবায়ু দ্রুত পরিবর্তনের কারণে সাহারা মরুভূমির আয়তন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গবেষকদের তথ্য মতে বিগত 100 বছরে সাহারা মরুভূমি তার মোট আয়তনের 10% বৃদ্ধি পেয়েছে। এভাবে সাহারা মরুভূমির আয়তন বৃদ্ধি পেতে থাকলে পৃথিবীর মানুষের জন্য তা বয়ে নিয়ে আসবে চরম হুমকি। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চন্দ্রবিন্দুর ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।